আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো পাশের এলাকার একটি অপরিচিত মেয়ের সাথে প্রেম। তো আপনারা তো সবাই বুঝতেই আছেন আজকের লাভ স্টোরিটা কি পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো আমার অনেক ছোট থেকে একটা অভ্যাস যে একটু সকালবেলা আমি ঘুরতে বের হতাম, কারণ ঘুরতে আমার অনেক ভালো লাগতো। তো আমাদের এলাকাটা এতটা পরিমাণ সুন্দর ছিল যে গ্রাম এলাকা, তো ঘুরতে ভালো লাগে কারণ গ্রামের ভিতরে সব কিছুই আছে। তো আমি একদিন সকালবেলা ভোরবেলা হাঁটতেছিলাম আর রাস্তা দিয়ে আর গুনগুন করে গান বলতেছিলাম। তো সেই সময় খেয়াল করলাম যে একটি মেয়ে তার পা বেটে যাইতেছে, সে একাই রাস্তার এক পাশে দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। তো আমি দেখার পরে একটু দেখলাম তার শুধু চোখ দেখা যাইতেছে। তো তার চোখ দুটো এতটা পরিমাণ সুন্দর ছিল যে তার চোখ থেকে আমি চোখই সরাতে পারতেছিলাম না। তবে তার সাথে আর ওই দিন কথা বলি নাই আমি, ওই দিন সে চলে যায়। তো তারপরের দিন আমি আবার ওই দিন একই টাইমে আমি যাই তাকে দেখার জন্য। তো ওদিন গিয়ে আমি তাকে দেখতেও পারি। তো তাকে দেখার পর আমার অনেক ভালো লাগে, কারণ ওই দিন সরাসরি তাকে আমি বলি যে আজকে যে করে হোক আপনার সাথে একটু কথা বলবো, কারণ আমি আপনার চোখে প্রেমে পড়ে গেছি। তো কথা শোনার পর সে একবারে হেসে দেয়, কারণ সে তেমন একটা বড় না, কারণ সে ওই সময় 9 এ পড়তো। তো এরকমভাবেই তার সাথে আমি মাঝে মাঝে কথা বলতাম আর ওইদিকে যাইতাম, কারণ এর আগেও তাকে আমি চিনতাম না ঠিক মতো। তো কিছুদিন যাবতীয় চিনতেছি তাকে। তো সে আমার সম্পর্কে জানতে চায়, আমিও তাকে বলি আমি পাশের এলাকাতে থাকি। তো এরকমভাবে আমরা কথা বলতে বলতে হঠাৎ করে একদিন রাস্তাতে হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে একদিন তাকে আমি প্রপোজ করি। তো এরকমভাবেই আমরা কথা বলতে থাকি। তো একদিন সকালবেলা আমরা রাস্তাতে হাঁটতেছিলাম আর গল্প করতেছিলাম। তো কেমনে কি করা যাবো সামনে। তো গল্প করতে করতে হঠাৎ করে সে আমাকে বলে, তো আমরা বিয়ে কবে করতেছি। তো আমি তাকে সরাসরি বলি যে আমরা আচ্ছা সমস্যা নাই, তোমার পরিবারের সাথে আমি কথা বলতেছি। তো যে করে হোক তোমাকে আর তোমার পরিবারকে রাজি করিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাবো তোমাকে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা সবাই ভালো থাকবেন।